ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 থেকে 1830-এর দশকে প্রথম বিদ্যুৎ উৎপাদনের বুনিয়াদী তত্ত্ব আবিষ্কার করেন। তার আবিষ্কৃত সেই প্রাথমিক তত্ত্বের উপর ভিত্তি করেই আজও বিদ্যুৎ উৎপাদিত হয়ে আসছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারের কুণ্ডলী বা তামার পাতের ঘূর্ণনের মাধ্যমে। বিদ্যুৎ শক্তি উৎপাদন হল বিদ্যুতের ব্যবহারের সবচেয়ে প্রথম ধাপ। যেহেতু প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় না, তাই একে ব্যবহার করতে হলে প্রথমে অন্য কোনো সহজলভ্য শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে নিতে হয়। সাধারণত বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রে বৈদ্যুতিক জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয়। অনেক ক্ষেত্রে প্রবাহমান জলধারা বা বায়ুর সঞ্চিত গতিশক্তিকেও বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আর এই উৎপাদিত বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ব্যবহার করা হয় তার বা কেবলকে। ওয়্যার বা কেবল বলতে আমরা বুঝি বৈদ্যুতিক পরিবাহী তার, যা তৈরি হয় কপার, অ্যালুমিনিয়াম, ফাইবার ম্যাটেরিয়াল দিয়ে, যার ভেতর দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে, পাওয়ার শক্তি চলাচল করে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্র হিসেবে কেবল বা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেবলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তির সকল ডেটা ট্রান্সমিট হয়ে থাকে বা যোগাযোগ স্থাপন করে। কেবল বিভিন্ন ধরনের আছে, যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোক্সিয়াল কেবল, মাল্টি কন্ডাক্টর কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি। টুইস্টেড পেয়ার কেবলে দুটি কেবল একে অপরের সাথে টুইস্টেড হয়ে থাকে এবং সেটা প্রধানত সিগন্যাল বহনে ব্যবহৃত হয়। মাল্টি কন্ডাক্টর কেবলে অনেকগুলো কন্ডাক্টর একে অপরের সাথে ইনসুলেটেড অবস্থায় থাকে এবং একে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কোক্সিয়াল কেবলে দুটি কন্ডাক্টর থাকে যাদের সিগন্যাল সমান হয় না, একে আনব্যালেন্সড লাইন বলে এবং এর পারফরম্যান্স টুইস্টেড পেয়ার কেবলের চেয়েও ভালো হয়। ফাইবার অপটিক কেবল তিন ধরনের হয়। প্লাস্টিক ফাইবার অডিও পাঠানোর কাজে, মাল্টিমোড ফাইবার ডাটা পাঠানোর কাজে ব্যবহৃত হয়। আর ৩ নম্বর ফাইবারটি হল সিঙ্গেল মোড ফাইবার, যা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কেবল দেখা যায় এবং এর পারফরম্যান্স সবচেয়ে ভালো। কপার অনেক দামি পদার্থের মধ্যে একটি, আর এটা সব থেকে বেশি ব্যবহার হয় ইলেকট্রিক এনভায়রনমেন্টে। কপার একটি খনিজ পদার্থ। কপার ওয়্যার তৈরি করার জন্য প্রথমে কপার বান্ডিল তৈরি করা হয়। তারপর সমস্ত কপার বান্ডিল থেকে কপার ওয়্যার ড্র করা হয়, অর্থাৎ
8 থেকে 0.01 পর্যন্ত করা হয় এবং মেশিনের সাহায্যে সেটাকে বান্ডল করা হয়। আর এগুলোর সাইজ অনেক রকম হতে পারে। মার্কেট থেকে যেভাবে অর্ডার আসে ফ্যাক্টরিতে সেইভাবেই তৈরি করা হয়। এরপর কপার তারকে মজবুত করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রায় গরম করা হয়, আবার 4% অ্যামোনিয়াযুক্ত পানিতে ঠান্ডা করা হয়। যখন এগুলো তৈরি হয়ে যায় তখন এই ওয়্যারগুলোকে প্রয়োজন অনুসারে পাঞ্চিং করা হয়। কপার তার তৈরি করার পর তা পিভিসিতে ইনসুলেশন করা হয়। এই পিভিসি তৈরি করতে ব্যবহার করা হয় পিভিসি রিজন, পিভিসি স্ট্যাবিলাইজার, ক্যালসিয়াম কার্বনেট, স্টেরিক অ্যাসিড, টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং আরও অন্যান্য উপাদান। এই উপাদানগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় মেশিনের মধ্যে মিক্সড করে তৈরি করা হয় পিভিসি। কপার ওয়্যার যখন পিভিসি সংযুক্ত মেশিনের মধ্য দিয়ে যায় তখন পিভিসির একটা পাতলা লেয়ার এর ওপর দিয়ে আটকে যায়। এ সময় এর তাপমাত্রা 180 ডিগ্রি থেকে 190 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, আর তাই এগুলোকে ঠান্ডা করার জন্য পানির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। কেবল উৎপাদনের সময় কোম্পানির অত্যাধুনিক ল্যাবে কেবলের বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। কেবল উৎপাদনের শেষ ধাপ হল কেবলের উপর কোম্পানির সিল মেরে দেয়া। তারপর কেবলকে প্যাকেটে করে ট্রান্সপোর্টের মাধ্যমে পরিবেশকদের কাছে পাঠিয়ে দেয়া হয়। যখন আমরা র মেটেরিয়ালগুলো আমাদের বাইরে থেকে আসে, ইম্পোর্ট হয়ে আসে, ডেফিনেটলি গুড সোর্স থেকে আসে। যেমন আমরা কপার ইম্পোর্ট করি, 100% পিওর কপার আমরা ইম্পোর্ট করছি ওয়ার্ল্ডের ফেমাস জায়গা থেকে, যেখান থেকে আমরা ইনশিওর করতে পারি যে 100% পিওর কপার, এবং আমরা এলএমই লিস্টেড কপার ব্যবহার করছি। র মেটেরিয়ালি কোনো প্রোডাকশন ফ্লোরে ট্রান্সফার হয় না আনলেস অ্যান্ড ইট ইজ কিউসি টেস্ট। সো আমরা প্রথম র মেটেরিয়ালের কিউসি ইনশিওর করছি। দেন আমরা যখন এটা প্রোডাকশন ফ্লোরে যাচ্ছে তখন আমাকে ডেফিনেটলি উই হ্যাভ ভেরি একদম আমি বলবো ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি আমরা ব্যবহার করছি। এখন আমরা বিভিন্ন ইউরোপিয়ান টেকনোলজি ব্যবহার করছি, কিন্তু এই জায়গাটাতে যখনই আমরা এই টেকনোলজির ব্যবহার করে তৈরি করছি, দেন উই নিড পিপল, স্কিল পিপল কাজ করছে। সো এই তিনটার কম্বিনেশনে উই আর ম্যানুফ্যাকচারিং ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্ট। ইলেকট্রিসিটি বর্তমান সরকারের একটি প্রায়োরিটি সেক্টর। জনসংখ্যা যেভাবে বাড়ছে, বৈদ্যুতিক সংযোগ দেওয়ার হারও তেমনি বাড়ছে। কাজেই বিদ্যুতের চাহিদা বাড়ার ফলে বৈদ্যুতিক কেবলের চাহিদাও দিন দিন বাড়ছে। বাংলাদেশে বৈদ্যুতিক তারের বাজার অনেক বড়। এই শিল্পের সম্ভাবনার ক্ষেত্রও অনেক। দেশীয় উৎপাদনে যাতে আন্তর্জাতিক পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, সেজন্য কাঁচামাল আরও সহজলভ্য করতে হবে। আমাদের ডিউটি ইস্যুস বলেন, আমাদের র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাট অ্যান্ড রেগুলেশনস আছে, সেইগুলি বলেন। সো দুইটা স্টেজে, একটা হচ্ছে র মেটেরিয়ালটা যেহেতু মোস্টলি ইম্পোর্ট বেসড, এখানে এটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। ওই জায়গায় ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের যদি ডিউটি স্ট্রাকচার আদার্সগুলি একটু ফ্যাসিলিটেট করে গভর্নমেন্ট, সো প্রোডাক্টটা একটা প্রাইসিংয়ের ক্ষেত্রে, কস্টিংয়ের ক্ষেত্রে একটা ফিজিবিলিটি দাঁড়াবে ফর দ্য কাস্টমার্স, ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল। যখন আমি এক্সপোর্ট মার্কেটে যেতে চাইব তখন কি হচ্ছে, আমাকে কিন্তু এক্সপোর্ট ইনসেন্টিভ
দিতে হবে গভর্নমেন্টকে, কারণ এক্সপোর্ট মার্কেটে যখন আসবো দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, অনেক দেশের প্রোডাক্ট ওখানে আসছে। সো ডিপেন্ড করছে কোন দেশ কিভাবে তার এক্সপোর্টকে ফ্যাসিলিটেট করার জন্য এই ইন্ডাস্ট্রিগুলিকে শুধু লোকালি গ্রো করার জন্য না, ইন্টারন্যাশনালি গ্রো করার জন্য কীভাবে এটা নিয়ে যাবে, সেই জায়গাতে আমাদের রেগুলেটরি বডিকে চিন্তা করতে হবে। তাহলে আমরা হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটেও আমরা অনেক বেশি বড় একটা জায়গা ক্রিয়েট করতে পারবো। অভ্যন্তরীণভাবে দরকারি সব ধরনের ক্লেব বা তার সরবরাহ করার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোই যথেষ্ট। এখানে সব ধরনের তারই তৈরি হচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম হিসেবে কেবল স্পর্শকাতর একটি বিষয়। ভালো কেবল বেছে নেওয়া এজন্য নিরাপদ। তা না হলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়তে হতে পারে। তারের ইনসুলেশন বেশি হতে হবে এবং যাতে শর্ট সার্কিটে কেবল গলে গিয়ে দুর্ঘটনা না ঘটতে পারে, সেজন্য নিম্নমানের কেবল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। নকল কেবল এটা যথেষ্ট পরিমাণ বেড়ে গিয়েছিল, এখনও বেড়ে আছে। সরকার এখানে অনেক চেষ্টা করে, আমরা ম্যানুফ্যাকচারিং লেভেল থেকে চেষ্টা করি, এই জায়গায় প্রোটেক্ট করতে হবে। তাহলে কি হবে, কোয়ালিটি কেবলটা কনজিউমার পাবে, তার যে ইউসেজটা সেটা মানে লংজিভিটি অনেক বেড়ে যাবে। আর সে যে পে করছে, আমি 1 টাকা দিয়ে যে কেবলটা কিনছি বা 100 টাকা দিয়ে কিনছি, আমি যেন এর ইউসেজটা 100 টাকার মতো করেই পাই। সো আমি যেন 1 বছরের জন্য না, এটা 10 বছর চলার মতোই হয়। বাংলাদেশ খুবই ফাস্ট একটা ডেভেলপমেন্টাল স্টেজে আসছে, যেখানে আমাদের সেফটি এনশিওর করতে হবে। আমাদের সামনের দিকে যখন ইলেকট্রিক্যাল শর্টেজগুলো কমিয়ে আসবে, যখন আমাদের মানুষজনদের ইলেকট্রিক্যাল কনজাম্পশন বেড়ে যাবে, সেফটি খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে। আমরা যদি এই ইলেকট্রিক্যাল কনজাম্পশনটা আর গ্রোথটা সাস্টেইন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোয়ালিটি আর সেফটি নিয়ে কেবলস ব্যবহার করতে হবে। একটা সময় বাংলাদেশে কেবলের চাহিদার বেশিরভাগই পূরণ হতো বিদেশ থেকে আমদানি করে, কিন্তু বর্তমান সময়ে সে চিত্র একদমই ভিন্ন। দেশের কেবলের বেশিরভাগ চাহিদাই পূরণ করছে বাংলাদেশের কেবল কোম্পানিগুলো। বাংলাদেশের প্রোডাক্ট আর সার্ভিস ডোমেস্টিক্যালি প্রডিউস করলে তাহলে ইকোনমির জন্য আরও বেশি কন্ট্রিবিউট করবে। এই জন্য পার্টেক্স গ্রুপের এন্টায়ার ভিশন হচ্ছে ডেভেলপমেন্টের জন্য কোন কোন প্রোডাক্ট আর সার্ভিস ডোমেস্টিক্যালি প্রডিউস করে আর ডোমেস্টিক্যালি কনজিউম করে কাজে লাগতে পারবে ডেভেলপমেন্টের জন্য। এখন অন্য অন্য দেশের মতন যদি বাংলাদেশ গ্রো করতে চায় আর রিচ করতে চায় ওই লেভেলগুলা, তাহলে ডেফিনেটলি লং টার্ম আর সাস্টেইনেবল গ্রোথ নিয়ে এগিয়ে যেতে হবে। এমন একটা সময় আসবে যখন কেবল আমদানি নির্ভর বাংলাদেশ নিজেদের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে কেবল রফতানি করবে, আর সেই দিন বেশি দূরে নয়।